একটি সুন্দর সকাল মানে সুন্দর একটি দিনের শুরু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন। সকালে উঠে আগে প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, তারপর রুমে টুকটাক জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে মুখে প্রথমে আগে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তারপর সানব্লক খুবই জরুরি আমাদের জন্য। রোদে গেলে তো সানব্লকটা ব্যবহার করতেই হবে। আমাদের গৃহিণীদের চুলার কাছে যাওয়ার আগে বা রান্নাবান্না শুরু করার আগে সানব্লকটা ব্যবহার করা কিন্তু খুবই জরুরি। আমার ডেলি রুটিনে এটি প্রধান একটি কাজ। তারপর ভালোভাবে চুলটা উপর করে বেঁধে নিই। শীত আমাদের দরজায় এসে কড়া নাড়ছে। তো এখন যখন একটু একটু শীত অনুভব করছি, তাই পানি গরম করার জন্য কেটলিটা বের করে নিয়েছি। তো ওতে আমি পানি বসিয়ে দিয়েছি। পানি বসিয়ে দিয়ে এখন আমি আমার জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি। ওটস এবং চিয়া সিডস অল্প দুধ দিয়ে এটা আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এদিকে আমার পানিটাও গরম হয়ে গেছে। এখন যেহেতু শীতকাল, তো সকালবেলা উঠে কুসুম একটু গরম পানি দিয়ে যে কোনো কিছু আমার খেতে হয়। আপেল সিডার ভিনেগার হোক কিংবা গ্রিন টি হোক কিংবা লেবু পানি হোক, যে কোনো একটা আমি সকালবেলা উঠে খেয়ে থাকি। শীতের সকালটায় আমি প্রথমে আগে পানিটা গরম করে 2টা ফ্লাক্সের মধ্যে রেখে দিব। সকালবেলা গরম পানিটা ফ্লাক্সে সংরক্ষণ করলে সারাদিন কফি, গ্রিন টি কিংবা উষ্ণ গরম পানি খেতে ইচ্ছে করলে চট করে নিয়ে খাওয়া যায়। সকালবেলা কুসুম গরম পানি, আপেল সিডার ভিনেগার, গ্রিন টি খেলে অতিরিক্ত খাওয়ার ক্রেভিংটা কিন্তু মোটেও হয় না। আমার জন্য গ্রিন টিটাও রেডি করে নিয়েছি। আর গ্রিন টিতে আমি প্রতিদিন একটু লেবুর রস দিয়ে খাই। আজকেও আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। তো গ্রিন টিটা আমি রেডি করে নিয়ে একটু গরম ছিল, ওটা রেখে আমি প্রথমে আগে গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। গাছগুলোতে পানি দিয়ে তারপর আমি একটু বারান্দায় কিছুক্ষণ দাঁড়ালাম। খুব ভালো লাগছিল সকাল সকাল। আর আমার বারান্দায় খুব সুন্দর রোদ আসে সকালবেলা। সকালবেলা গ্রিন টিটা খেয়ে নিয়ে চলে গেলাম রান্নাঘরে আমার বর আর বাচ্চার জন্য সকালে নাস্তাটা রেডি করতে। তো করেছি লাল আটার রুটি, ডিম পোচ, আর গতকাল মাংস রান্না করেছিলাম, তারই অল্প মাংস রয়ে গিয়েছিল। তো আমি এখন ওদের জন্য সকালে নাস্তাটা রেডি করে ওদেরকে খেতে দিয়ে দিব। তো ওরা খেয়ে যে যার যার মতো চলে গেছে। ছেলে গেল কোচিংয়ে, বর গেল ওর কাজে। তো আমি এখন কিছুক্ষণ এক্সারসাইজ করে নিব। আমি বিভিন্ন রকমের এক্সারসাইজ করে থাকি, ব্রিদিং এক্সারসাইজ, তারপর হালকা পাতলা ওয়ার্কআউট যেগুলো বাসায় করা যায় সেগুলোও করে থাকি। আর এই জিম সাইকেলিং মেশিনটাতেও আমি 40 থেকে 45 মিনিটের মতো হেঁটে থাকি। তবে যেদিন সকালে ছেলেকে নিয়ে বাইরে যাই সেই দিন আমি বাইরে থেকে হেঁটে আসি, ওদিন আর সাইকেলে আর হাঁটা হয় না। আসলে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। আপনার সকালটা যদি সুন্দরভাবে শুরু হয় তাহলে আপনার সারা দিনটিও অনেক সুন্দর কাটবে। তো এক্সারসাইজ করার পর আমি আমার নাস্তাটা খেয়ে নিব। আর হ্যাঁ, যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দেননি তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো আমি ওটসটাতে খাওয়ার জন্য একটি কলা ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি ওটসে লবণ বা চিনি কোনোটাই খাই না। আসলে আমি এভাবে খেতে অভ্যস্ত হয়ে গেছি, লবণ আর চিনি ছাড়াই। তো এখন আমি দিয়ে দিলাম একটু বাদাম কুচি। এটা আখরোট আর কাঠবাদাম ছিল। তারপর উপরে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। এখন আমি আমার সকালের নাস্তাটা গান শুনতে শুনতে খুব ভালোভাবে এনজয় করছি। তো আমার আজকের মর্নিং রুটিনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টস করে আমাকে জানিয়ে যাবেন।